রাতুল কি কাম করেছে? কেন করেছে? ম্যাডাম, রাতুল ভাই টাকা দিছে। আসলে আমি তো এত কিছু জানি না। রাতুল ভাই টাকা দিয়ে বলছে আপনার কাছে অনেক ভাইয়ের কথা বলতে যায়, অনেক ভাই আপনাকে কিডন্যাপ করেছে। ধরো। আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের গত ২৬তম পর্বে আমরা দেখেছি গল্পে আসার সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য সেই মূর্তি। অনেকের আকাশ ভেঙে পড়া সেই মুহূর্তটির সাক্ষী হয়েছি আমরা, যখন সে জানতে পারল মেঘলাই আসলে শালিমা বিল্ডার্সের আসল মালিক। কিন্তু বন্ধুরা, আসল ধামাকা তো কেবল শুরু। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আগামী ২৭তম পর্বে অনেক কি তার অতীতের সব ভুলের জন্য মেঘলার কাছে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে নিতে পারবে, নাকি টাকার লোভে অনেকের এই আকস্মিক পরিবর্তন দেখে মেঘলা তাকে চিরতরে প্রত্যাখ্যান করবে। আর রাতুলের এতদিনের সাজানো সব নোংরা চক্রান্ত কি এবার সবার সামনে পুরোপুরি ফাঁস হতে চলেছে? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ২৭তম পর্বে আমরা দেখতে পাব অনেকের এক চরম মানসিক বিপর্যয় ও অনুশোচনা। যে মেঘলাকে সে একদিন চরিত্রহীন অপবাদ দিয়ে রাতুলের চক্রান্তে ডক্টরের কেনা ভুয়া ডিএনএ রিপোর্টের ওপর ভরসা করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই মেঘলারই বিশাল সাম্রাজ্যের কথা জেনে অনেক পুরোপুরি স্তব্ধ। সে বুঝতে পারছে যে মেঘলা তাকে কখনোই ঠকায়নি, বরং সে নিজেই এক মস্ত বড় ষড়যন্ত্রের শিকার হয়েছিল। তবে অনেকের মনে এখন তীব্র দ্বন্দ্ব। সে কি মেঘলাকে আসলেই ভালোবেসে ফিরিয়ে নিতে চায়, নাকি মেঘলার এই বিপুল সম্পত্তির লোভে মেঘলার পায়ের কাছে টেনে নিয়ে যাচ্ছে? ২৭তম পর্বে আপনারা দেখতে পাবেন এক সম্পূর্ণ নতুন ও শক্তিশালী মেঘলাকে। যে মেঘলা এতকাল শুধু মুখ বুজে অন্যায় সহ্য করেছে, সে এখন একজন সফল ও আত্মমর্যাদাশীল নারী। অনেক যখন তার সত্য পরিচয় জানার পর নিজের ভুল বুঝতে পেরে টাকার লোভে বা অনুশোচনায় মেঘলার কাছে ফিরে আসতে চাইবে, তখন মেঘলা হয়তো তাকে সহজে ক্ষমা করবে না। মেঘলার স্পষ্ট অবস্থান হবে, যে স্বামী কষ্টের দিনে স্ত্রীর সততার উপর বিশ্বাস রাখতে পারেনি, আজ তার সফলতার দিনে সেই স্বামীর কোনো অধিকার নেই তার পাশে দাঁড়ানোর। মেঘলার এই কঠোর ও আত্মবিশ্বাসী রূপ অনেককে মানসিকভাবে পুরোপুরি ভেঙে দেবে। অন্যদিকে ধূর্ত ও চক্রান্তকারী রাতুল এখন নিজের তৈরি করা গর্তে নিজেই পড়তে চলেছে। মেঘলার আসল পরিচয় এবং শালিমা বিল্ডার্সের মালিকানার সত্যতা সামনে আসায় রাতুলের পায়ের নিচের মাটি সরে গেছে। সে বুঝতে পারছে যে তার এতদিনের সব সম্পত্তি গ্রাস করার আইনি জাল এবং মেঘলাকে অনেকের জীবন থেকে সরানোর চক্রান্ত এবার পুরোপুরি ব্যর্থ হতে চলেছে। নিজেকে বাঁচাতে রাতুল এখন আরও বেশি মরিয়া হয়ে কোনো নতুন ও বিপজ্জনক চাল চালার চেষ্টা করতে পারে। তবে অনেকেও এখন রাতুলের ওপর কড়া নজর রাখছে, যার ফলে রাতুলের নোংরা খেলা ফাঁস হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। সবচেয়ে বড় চমক থাকছে সন্তানের রহস্য ও ভালোবাসার এক নতুন যুদ্ধ নিয়ে। ২৭তম পর্বে অনেক হয়তো মেঘলার সন্তানের পিতৃত্বের সেই সত্যটি শেষ পর্যন্ত মন থেকে উপলব্ধি করতে পারবে এবং ডক্টরের সেই ভুয়া রিপোর্টের পেছনের সত্য উদ্ঘাটন করতে মরিয়া হয়ে উঠবে। কিন্তু মেঘলা কি অনেককে তার সন্তানের বাবা হিসেবে আর কখনো মেনে নেবে, নাকি অতীতের এই গভীর ক্ষত অনেক আর মেঘলাকে সারা জীবনের জন্য দুটি ভিন্ন মেরুতে দাঁড় করিয়ে দেবে? বন্ধুরা, অনেক কি পারবে রাতুল আর ডক্টরের চক্রান্তের শেষ সুতোটি টেনে ধরে মেঘলার কাছে নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করতে, নাকি মেঘলা এবার নিজের আত্মসম্মান আর সন্তানকে নিয়ে অনেকের ছাড়াই একলা চলার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে? আমার তো মনে হয় অনেকের এই দেরিতে আসা অনুশোচনার চেয়ে মেঘলার নিজের পায়ে দাঁড়িয়ে এই চক্রান্তকারীদের উচিত শিক্ষা দেওয়াটাই বেশি দরকার। আপনাদের কি মনে হয়, অনেক কি সত্যি মেঘলাকে ভালোবাসে, নাকি সে শুধু শালিমা বিল্ডার্সের সম্পত্তির লোভে মেঘলার কাছে ফিরতে চাইছে? আর মেঘলার কি উচিত হবে অনেককে আর একটা সুযোগ দেওয়া? ঝটপট কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর ২৭তম পর্বের প্রতিটা মুহূর্তের ধামাকা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।